হাস্তেনি মন্ত্রকরা ডক্টর মানিক সাহা তিনি হলংথাই কাই রেখা ক্রিটিক্যাল কেয়ার বিল্ডিং ন কমিউনিকেবল ডিজিজ সেন্টার কাই ইনিসি থুয়াম গনাং স্পেশাল ওয়ার্ড জিবিপি হসপিটাল আগরতলাও আবনো কারিবা হাইনো ডিজিটাল नि बिसिंतै टेलिमेडिसिन लिंकेज न बाहायनो खलाय रेखा चेंगि रेखा संजय गांधी पोस्ट ग्रेजुएट इंस्टीट्यूट आबनो कारिबा हाइनो लखनऊ एंड इंटर डिपार्टमेंटल कल मैनेजमेंट सिस्टम रगनो GBP ni KLS auditory amo kaisa songjak pandani bisingtui pandao bono kaриба haino manjakha naikungni secretary কিরণ কুমার গীতে তাই জুদা জুদা আদরক আমাদের মৌ হয়েছিল দিল্লিতে আমি যখন গিয়েছিলাম সেখানে মৌ হয়েছিল এর আগেও ডাইরেক্টর সাহেব অলরেডি বলেছেন যে উনি এখানে ত্রিপুরাতে এসেছিলেন কয়েকবার আমি অনেক ইন্ডিয়ার বেশ কয়েকটা জায়গায় ওনার সাথে আমি স্টেজ শেয়ার করেছিলাম সেখানে ওনার সাথে আমার পরিচয় হয় এমসও আমার এক দুবার ওনার সাথে কথা হয়েছিল এবং সেখানে ওনার সাথে কথা বলার পর যেটা জানলাম যে হসপিটাল ম্যানেজমেন্ট করবার জন্য তারও একটা কোর্স আছে এবং এইমসে সেটা আছে আমাদের ত্রিপুরারই একজন স্টুডেন্ট সেখানে থার্ড ইয়ারে আছে এমডি দেওয়া হয় সেখানে 3 ইয়ার্সের কোর্স তা আমি বললাম আমাদের এখানে তো সব কিছু থাকা সত্ত্বেও অনেক সময় প্রপারলি সেটাকে ইউটিলাইজ করা যায় না আপনার তো এটার বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে এক্সপার্টাইজ আছে যদিও উনি রিনাউন্ড পেডিয়াট্রিক সার্জন কিন্তু এই বিষয়ে ওনার প্রচণ্ড অভিজ্ঞতা আছেন যে কারণে আজকে এইমসে নিউ দিল্লিতে এত ভালোভাবে উনি চালাচ্ছেন তো ওনার সাথে কয়েকবার কথা হয় শেষ পর্যন্ত এখানে এসে আমাদের জিবি হসপিটালে দেখলেন আমাদের IGM হসপিটালে গেলেন এবং ডিস্ট্রিক্ট হসপিটাল গুমতিতেও সেখানে গিয়েছিলেন ওনার সাথে আরও 3-4 জনের টিম ওনারা নিয়ে এসেছিলেন পরবর্তী সময়ে মৌ হলো এবং মৌয়ের সাথে সাথে এই যে আজকে যে এত সুন্দরভাবে যে টেলিমেডিসিনের লিঙ্কের সেটা কিন্তু একটা শুরুয়াত অন্যান্য আরও যেসব বিষয় আছে যদি কোনো প্রয়োজন হয় উনি বলেছেন সব কিছু আমাদের হেল্প করবেন আমি এখানে যারা আজকে টেলিমেডিসিনে যে ডাক্তারবাবু আজকে এখানে একটা পেশেন্ট নিয়ে তার পুরো হিস্ট্রি উনি দিলেন আমার মনে হয় এই হিস্ট্রি অনেকে আমরা কিন্তু লিখতে কিন্তু অনেক সময় 2-4টে কথা লিখি না কিন্তু যেভাবে হিস্ট্রিটা দিল কোথাও কোনো জায়গায় কম আছে বলে আমার মনে হয় না তো একটা প্র্যাকটিসও হবে তো টেলিমেডিসিনে এই পুরো ডিটেলস না কথা বলে সেগুলো যদি আগেই আমরা পাঠিয়ে দিতে পারি ওনার কাছে তাহলে সময়টাও নষ্ট হয়ে যাবে উনিও আগের থেকে পড়ে নেবে আমার মনে হয় সেটা বেটার হবে এবং পেশেন্টকে এনে যদি সেখানে প্রেজেন্ট করা যায় পেশেন্টেরও যদি কথা যদি শুনে যে ওর অ্যাকচুয়ালি কী প্রবলেম তাহলে আরও বেটার ওয়েতে পেশেন্ট কী বলছে ডক্টর কী বলছে পড়ে পেশেন্টের কি মানে তার যে কমপ্লেন সেটা যখন জানবে টেলিমেডিসিনে আমি যতটুকু বুঝি সেটা বেটার হবে স্টুডিওর মতো করে সেখানে যদি ওকে রাখা যায় তাহলে আরও বেটার হবে আমরা সবাই চাই যে সুন্দরভাবে থাকতে সবাই ভালোভাবে থাকতে চাই এখানে আজকে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আমাদের সেক্রেটারি মহোদয়কে যখন আমি বললাম যে হসপিটালে গেলে একটা এমনিতেই তো একটা সাংঘাতিক একটা কমপ্লিকেটেড এরিয়া থাকে তো সেখানে যদি মানে সুন্দরভাবে আমরা থাকতে পারি ফরেস্ট ডিপার্টমেন্টে এত সুন্দরভাবে প্রি অপ আর পোস্ট অপের যে পিকচার উনি আমাদের সামনে দেখালেন সত্যিই আমি ওনাকে ধন্যবাদ দেব এবং আমরা কিন্তু সেই জিনিসটা আমরা মার বাড়ি